হোটেলে পৌঁছে স্নান টান সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরোলাম এখন আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আমরা চলে এসেছি লবিতে, এখন লবি দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি ওয়েট করছে। তো ভীষণ ভালো রিসেপশন, ওয়েন্ডহ্যামে আছি আমরা এখন ক্রুজে যাচ্ছি, বলেই দিলাম এখন আমরা ক্রুজে যাচ্ছি, ক্রুজ ট্রিপ করতে যাচ্ছি। কুটাতে আছি আমরা এখন, আগে আমরা ক্রুজে যাই তারপরে আবার ভিডিও করছি। গাড়িতে উঠে পড়লো, আমরা এখন গাড়িতে যাচ্ছি। এই ক্রুজের বুকিংও আমরা কলকাতা থেকেই করে এসেছি অনলাইন। আর এবারে আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছেন তিনি আমাদের সাথে তো রয়েছেন এবং থাকবেনই 8-9 দিন টানা। এবং ইনি আমাদের 4:30টার সময় হোটেল থেকে পিক আপ করলেন। 5:30টার মধ্যে ওখানে চেক ইন করার কথা। 6টার সময় ক্রুজটা ছাড়বে, বাউন্টি ক্রুজ, এটা কুটা থেকে ছাড়বে এবং এটা 3 ঘন্টা ঘোরাবে। 3 ঘন্টার মধ্যে ডিনার ক্রুজ এটা, তার মধ্যে নানা রকম এন্টারটেনমেন্ট রয়েছে, আরও অনেক কিছু যা 3 ঘন্টার মধ্যে ওনারা করানোর, ঘোরানোর, ঘড়িটুড়ি আবার ওনারা এনাদের আমাদের আবার পোর্টে আমাদের ফেরত দিয়ে দেবেন এবং সেখান থেকে আমাদের এই গাড়িটা থাকছে, গাড়িটাতে করে আমরা আবার ফিরে আসবো। এখানে কিছু রয়েছে মানে মুখরোচক কিছু একদম স্টার্টার আইটেম একদম ঢোকার সময় এনারা দিয়েছেন। বাউন্টি ক্রুজে এসছি, এখনো ক্রুজে চড়িনি কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, টিকিট দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। এরপরে আমরা যাবো, ক্রুজটা দেখাচ্ছি। ক্রুজটার আগে আমি ওয়েলকাম ড্রিঙ্কটা এমন খেয়ে বলি। অরেঞ্জ জুস খুব রিফ্রেশিং, খুব ঠান্ডা, যদি আমি অরেঞ্জ খাই না। টিকিট পেয়ে গেছি হাতে, ক্রুজে উঠে বাকি গল্প করছি।